বোট অ্যান্ড স্ট্রিমের লাস্ট পার্ট মানে বাংলা ভার্সন যেগুলো প্রিভিয়াস ইয়ারে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসছে সেই অঙ্কগুলোকে আমরা এবার সলভ করব। আর লাস্ট ক্লাসে আমরা ইংলিশ ভার্সনকে সলভ করেছি। কি বলছে? বলছে একজন লোক ঘন্টায় 20 কিমি বেগে স্থির জলে, তার মানে স্থির জল মানে স্টিল ওয়াটার, যেটা আমরা পড়ছিলাম স্থির জল মানে কি স্টিল ওয়াটার, তার মানে একটা নৌকা স্থির জলে 10 কিমি/আওয়ার বেগে যায়। আচ্ছা, যখন স্রোতের দিকে চলে তখন 1 কিমি যায় 5 মিনিটে। তার মানে যখন স্রোতের দিকে চলে, তার মানে যখন অনুকূলে যাচ্ছে, ভাই 5 মিনিটে যাচ্ছে 1 কিমি। 5 মিনিটে যদি 1 কিমি যায়, তার মানে এটা ঘন্টায় কত যাচ্ছে? একে 12 দ্বারা গুণ করলে 1 ঘন্টায় পরিণত হচ্ছে। তার মানে এটাও এক নয়, এখানে কত হয়ে যাবে? 1-এর সাথে 12 গুণ হয়ে যাবে। তার মানে 1 ঘন্টায় কত কিমি যাবে? 12 কিমি যাবে। স্রোতের অনুকূলে কত যাচ্ছে? 12 কিমি। স্রোতের বেগের পরিমাণ হলো ঘন্টায় কত, সেটা বার করো। কিসের কোশ্চেন স্যার এটা? এটা হচ্ছে WBPSC মিসলেনিয়াসের কোশ্চেন। WBPSC মানে আমাদের পিএসসি বোর্ডের মিসলেনিয়াসের কোশ্চেন এটা। তার মানে স্থির জলে কোনো নৌকার গতিবেগ 10 কিমি/আওয়ার, যখন অনুকূলে যখন যায় তখন গতিবেগ কত হয়ে যাচ্ছে? 12 কিমি/আওয়ার হয়ে যাচ্ছে। অনুকূলে গেলে 12 কিমি/আওয়ার। তার মানে 10 ছিল, 2 যোগ হচ্ছে। কেন 2 যোগ হচ্ছে? কারণ স্রোতের গতিবেগ 2। তোমার অ্যান্সার কি হয়ে যাবে? অপশন সি, 2 কিমি/আওয়ার আমার অ্যান্সার হয়ে যাবে। পরেরটা, এক মাঝি স্রোতের বিপরীতে 1 ঘন্টায় 2 কিমি যায়। স্রোতের বিপরীতে প্রতিকূলে 2 কিমি যাচ্ছে ঘন্টা এবং স্রোতের অনুকূলে 10 মিনিটে যায় 1 কিমি। স্যার 10 মিনিটে 1 কিমি যদি যায় 1 ঘন্টায়, মানে 10-এর 6 গুণ, তাহলে 1-এর 6 গুণ হয়ে যাবে। তার মানে এটা যাচ্ছে 2 কিমি, এটা যাচ্ছে 6 কিমি। স্থির জলে 5 কিমি যেতে ওই মাঝির কত সময় লাগবে? আগে দেখি যে স্থির জলের গতিবেগটা কত। তাহলে 2 আর 6 আছে, যোগ করে কত দ্বারা ভাগ হচ্ছে? 2 দ্বারা। 6 আর 2 8, 8কে 2 দ্বারা ভাগ করলে 4। তার মানে এই মাঝিটার গতিবেগ হচ্ছে 4 কিমি/আওয়ার। স্থির জলে মাঝির গতিবেগ হচ্ছে 4 কিমি/আওয়ার। কোন জলে? এটা স্থির জলে, মনে রাখতে হবে। স্থির জলের মাঝিটা হচ্ছে 1 ঘন্টায় 4 কিমি যায়। 4 কিমি, লাস্ট ক্লাসে আমি বলেছিলাম 4 কিমি হচ্ছে খুব স্পেসিফিক আর খুব সুন্দর একটা নাম্বার, যেটা এক্সামিনারের খুব ফেভারেট। এই 4 কিমি কিন্তু বারবার করে তোমার এক্সামে আসবে। 4 কিমি মানে কি? প্রতি 15 মিনিটে যাই 1 কিমি, 30 মিনিটে যাবে 2 কিমি, 45 মিনিটে যাবে 3 কিমি, আর 1 ঘন্টায় যাবে 4 কিমি। এই 4টে মানে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ এখান থেকেই কমন আসবে। এটাকে আমি লিখে দিই। প্রথম 15 মিনিটে প্রথম 15 মিনিটে যাবে 1 কিমি। তারপরের মানে হচ্ছে প্রথম থেকে 30 মিনিট পরে কত পথ যাবে স্যার? 2 কিমি পথ যাবে। আর 45 মিনিটে কত পথ যাবে? 45 মিনিটে কত পথ যাবে? 45 মিনিটে যাবে 3 কিমি পথ। আর 60 মিনিট বা 1 আওয়ারে কত পথ যাবে? দেওয়াই আছে, 4 কিমি পথ যাবে। তো 1 2 3 4 এই চারটেকে কিন্তু মেমোরিতে রাখো, কারণ এর উপরে কোশ্চেন আসবে। এই ডেটার উপরে কিন্তু এক্সামিনার কোশ্চেন রেডি করবে। ঠিক আছে, তো গতিবেগ বার হয়ে গেছে 4 কিমি/আওয়ার। এবার বলছে স্থির জলে 5 কিমি যেতে ওই মাঝির কত সময় লাগবে? বলছে 5 কিমি যেতে কত সময় লাগবে? স্যার 5 কিমি মানে কি? 4+1, তাহলে 1 ঘন্টায় যাই 4 কিমি, আরও 1 কিমি যেতে হবে, তার মানে আরও 15 মিনিট সময় লাগবে। তাহলে স্যার 5 কিমি যেতে সময় লাগবে, 1 ঘন্টা তো স্যার লাগছেই, 1 আওয়ার তো লাগছেই, আরও 1 কিমি যেতে 15 মিনিট সময় লাগবে। 15 মিনিট, তার মানে আমার অ্যান্সার কত হয়ে যাবে? 1 ঘন্টা 15 মিনিট। আচ্ছা, এখানে অপশানে একটু এরর আছে মনে হচ্ছে, 150। এটা অপশানে কি হয়েছে? অন্য কোনো অ্যান্সার এখানে চলে এসছে আর কি। তো অ্যান্সার কত হবে? 1 ঘন্টা 15 মিনিট। বুঝাতে পেরেছি? অপশনগুলোর দিকে তাকাবে না কেউ। 1 ঘন্টা 15 মিনিট আমার কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, তো এই চারের ডেটাটাকে একটুখানি খেয়াল রেখো, চারের ডেটাটাকে খেয়াল রেখো। চলে আসি নেক্সট কোশ্চেন। বলছে এক মাঝি নৌকা করে 36 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে আবার ফিরে এলো। তার মানে একজন মাঝি 36 কিমি দূরে গেল, আবার ফিরে এলো। ওই স্থানে যেতে যে সময় লাগে, ফিরতে তার থেকে 1 ঘন্টা বেশি সময় লাগে। যেতে যত সময় লাগে, ফিরতে তার থেকে 1 ঘন্টা বেশি সময় লাগে। আচ্ছা, স্বাভাবিক ব্যাপার, অনুকূলে গিয়েছে আর প্রতিকূলে এসছে, তো 1 ঘন্টা বেশি সময় লেগেছে। স্রোতের গতিবেগ 3 কিমি/আওয়ার যদি হয়ে যায়, স্রোতের গতিবেগ 3 কিমি/আওয়ার হলে হচ্ছে জলে নৌকার গতিবেগ কত? স্থির জলে নৌকার গতিবেগ কত? তো নৌকার গতিবেগ কত এখানে অপশানে গিভেন আছে। ঠিক আছে স্যার,
তার মানে আমার ডিস্টেন্স কত আছে 36 অপশান নিয়ে করব, আর আরেকটা কত আছে ডিস্টেন্স 36, আর আসতে আর যেতে তাদের মধ্যে ডিফারেন্স বলেছে, তার মানে এখানে আমি মাইনাস সাইন দেব। ওই স্থান থেকে ফিরে আসতে তা 1 ঘন্টা বেশি সময় লাগে। 1 ঘন্টা বেশি সময় লাগে মানে কি, অনুকূল আর প্রতিকূলের সময়ের পার্থক্য কত, 1 আওয়ার। ঠিক আছে। আচ্ছা 36, তার মানে ডিস্টেন্সকে আমি ভাগ করব স্পিড দ্বারা। স্পিড স্যার গিভেন আছে কার, 3 কিমি/আওয়ার, এটা স্রোতের গতিবেগ আছে, কিন্তু নৌকার গতিবেগ কিন্তু নেই। তো আগে হচ্ছে আমি মাইনাস দিয়ে 3 করলাম, কারণ যখন গতিবেগ কম হবে সেইটার পরিমাণটা বেশি হবে, সেই টাইমটা বেশি লাগবে, তাই আমি আগে লিখছি, প্রতিকূলের গতিবেগটা আগে লিখছি আর অনুকূলের গতিবেগটা পরে লিখছি। যেহেতু মাইনাস সাইন তাই এটা কিন্তু একটা ফ্যাক্টর, ভালো করে বুঝবে। আমি কি কেস করেছি, যেহেতু আমাকে মাইনাস করতে হবে, কিসের মাইনাস স্যার, টাইমের মাইনাস। তাই কে টাইম বেশি নিচ্ছে, অনুকূলে যখন হচ্ছে অনুকূলে যাচ্ছে তখন বেশি সময় লাগছে না প্রতিকূলের সময় বেশি সময় লাগবে। তুমি বলে যে স্যার প্রতিকূলের সময় বেশি সময় লাগবে, তাই আমি একে কি করলাম, প্রতিকূলকে আগে লিখলাম, প্রতিকূলটা বড় হবে আর এটা ছোট হবে, এটা টাইম কিন্তু বার হচ্ছে। এবার স্যার আমাকে কি লিখতে হবে, আমাকে লিখতে হবে যে নৌকার গতিবেগ, আর নৌকার গতিবেগ কত সেটা অপশানে গিভেন আছে। তার মানে নৌকার গতিবেগের সাথে 3 বিয়োগ করব, আর নৌকার গতিবেগের সাথে 3 যোগ করব, আর এমন একটা নাম্বার আসবে যে নাম্বারকে 36 দ্বারা ভাগ করা যায় নিশ্চয়ই। স্যার 20-র সাথে যদি 3 বিয়োগ করি 17 ভাগ যায় না। তারপরে রয়েছে 14-র সাথে 3 যোগ করলে 17 যায় না ভাগ। স্যার 15-র সাথে 3 যোগ করলে কত হয়ে যায় 18, হ্যাঁ স্যার 18 ভাগ যায়। চলো 3 বিয়োগ করে দেখি তো, 3 বিয়োগ করলে 12, স্যার 12কেও মানে 36কেও 12 দ্বারা ভাগ যায়। তাহলে স্যার এটা যদি 18 হয়, মানে আমি যদি এখানে 15 ধরি, তাহলে স্যার এটা কত হয়ে গেল 12, আর এটা যদি 15 ধরি তাহলে এটা কত হয়ে গেল 18। এবার দেখি বিয়োগ করে 1 আসছে কিনা, দেখতে পেলাম যে এটা 3 হচ্ছে কাটাকাটি করলে, আর এটা কাটাকাটি করলে কত হচ্ছে 2, স্যার 1 আসছে, তার মানে 15 আমার কারেক্ট অ্যান্সার। তো 15 আমার কারেক্ট অ্যান্সার। এত কিছু ডিটেলস আলোচনা করলাম শুধুমাত্র এই কারণে যাতে হচ্ছে তোমরা বুঝতে পারো ডিটেলস, ঠিক আছে। কোনো রকম ফান্ডা এই সমস্ত কোনো কিছুর দরকার নেই, জাস্ট অপশান দেখবে আর অপশান দেখার সাথে সাথে কেউ উড়াবে, ঠিক আছে। একদম অপশন দেখার সাথে সাথে উড়াবে। কিভাবে উড়াবো স্যার, 3 কিমি/আওয়ার গতিবেগে যাবে স্যার, হ্যাঁ। এবার কি রয়েছে, নৌকার গতিবেগ তোমার এখানে গিভেন আছে, তো 3 যোগ করতে হবে আর 3 বিয়োগ করতে হবে, আর দেখতে হবে যে 36-এর সাথে কে আগে ভাগ যায়, সবার আগে জেনারেলি এই রকম ডেটাতেই চলে। আর তারপরে যে দুটো ভাগ যাবে তাদের বিয়োগফল দেখতে হবে 1 হচ্ছে কিনা। তো দেখি যে 20-20-র সাথে স্যার 3 যদি আমি বিয়োগ করি 17-17কে 36 দ্বারা ভাগ করা খুব মুশকিল। অপশান এ কে তাই এখন ছেড়ে দিলাম। অপশান বি কত হচ্ছে, আবার যোগ করলে 17, না স্যার হচ্ছে না। 18 যদি থাকে 21 হচ্ছে একটা, আর একটা কত হচ্ছে 15। তো স্যার 21 আর 15 একটু ট্রাভেল দিতে পারে, তাই একেও কাটলাম। আর দেখতে পেলাম 15, একটা হচ্ছে 18, একটা হচ্ছে 12। স্যার 18 আর 12কে দুটো দিয়েই স্যার হচ্ছে 36কে ভাগ করা যেতে পারে। 18 দ্বারা ভাগ করলে হচ্ছে 2, আর 12 দ্বারা ভাগ করলে হচ্ছে 3, 3 আর 2 বিয়োগ করলে কত হচ্ছে 1। স্যার ভেরিফাইড, অপশন সি আমার কারেক্ট অ্যান্সার, খেয়াল রেখো। নেক্সট অঙ্কে আসছি। আবার মিসলেনিয়াসের কোশ্চেন, প্রিলির কোশ্চেন। বলছে স্থির জলে একটি নৌকার গতিবেগ 10 কিমি, স্থির জলে মনে রাখো, স্থির জলে স্টিল ওয়াটারে 10 কিমি। নদীর স্রোতের গতি ঘন্টায় 4 কিমি। আচ্ছা স্রোতের বিপরীতে 30 কিমি যেতে কত সময় লাগবে? আরে আরে আরে, এটা তো খুব সিম্পল দিয়ে দিয়েছে। তাহলে স্যার প্রতিকূলের গতিবেগ কত, বিয়োগ হয়ে যাবে, তার মানে 6 কিমি প্রতিকূলের গতিবেগ। আর বলছে 30 কিমি যেতে কত সময় লাগবে, 1 ঘন্টায় 6 কিমি যাই, 30 কিমি যেতে সময় লাগবে 5 ঘন্টা। তো এটা তো একেবারে বেসিক ছিল। পরেরটা চলে আসে, একটি নৌকা স্রোতের পক্ষে, পক্ষে মানে কি স্রোতের দিকে বলে না, ও আমার পক্ষে আছে, আমার পক্ষে মানে কি আমার দিকে, আমার সাপোর্টে আছে, পক্ষে মানে দিকে, ঠিক আছে। একটি নৌকা স্রোতের পক্ষে, আবার মিসলেনিয়াসের কোশ্চেন, স্রোতের পক্ষে 35 কিমি মানে হচ্ছে যখন অনুকূলে যাই 1 ঘন্টায় 35 কিমি যাই, এবং স্রোতের বিপক্ষে যাই 17 কিমি/আওয়ার বেগে। আচ্ছা তাহলে স্রোতের গতিবেগ কত? আরে খুব সিম্পল দিয়ে দিয়েছে। তাহলে স্যার 35 থেকে 17 দুগুণে কত হয় 34, তার মানে দুটোকে বিয়োগ করে 2 দ্বারা ভাগ। এবার স্যার দুটোকে বিয়োগ করবো কি করে, নিচে 17 লিখবো তারপরে হচ্ছে বিয়োগ করবে, এরকম না, একদম ভুল করে না। আমাকে বলো 17-এর সাথে 17 যোগ করলে 34, কিন্তু এটা 34 না, আরো 1 যোগ করতে হবে, আরো 1 যোগ করতে হবে, তার মানে কত হয়ে যাবে 18। 18কে 2 দ্বারা ভাগ করো স্যার, তাহলে অপশন বি আমার কারেক্ট অ্যান্সার নয়।
যদি বিয়োগও করো 35 মাইনাস 17 লিখছো তুমি, না এই অ্যাপ্রোচে যেন না হয়। তাহলে কি করবে, 17 দুগুণে 34, তার মানে আরও 17 যোগ করলে 34 হচ্ছে, কিন্তু আমার 34 নয় স্যার, আমার 35, তার মানে 17 বিয়োগ করলে হবে না, বা 17 যোগ করলে হবে না, আরও এক যোগ করতে হবে 18। তাহলে স্যার বিয়োগফল কত, 18, 18কে 2 দ্বারা ভাগ করে 9 আমার অ্যান্সার। স্রোত চেয়েছে তো, স্রোত চেয়েছে। পরেরটা এনটিপিসি গ্রাজুয়েট লেভেল, এরপর এনটিপিসির কোশ্চেন গ্রাজুয়েট লেভেলে। ঠিক আছে, দেখে কি বলছে। এক ব্যক্তি স্থির জলে 1 ঘন্টায় 7.5 কিমি বইতে পারে। তার মানে স্থির জলে কেউ এটাকে কিন্তু 7.1/2 কিমি পড়বে না, 7.1/2 কিমি কোনো সময়। আর এই ডেটা কিন্তু এক্সামিনারের ফেভারিট ডেটা, এটাকে স্টার দিয়ে দিলাম, বুঝতে হবে তোমাকে কোনটা ফেভারিট আর কোনটা ফেভারিট না। এক্সামিনারে 7.5 ডেটা হচ্ছে ফেভারিট, কিন্তু একে 7.1/2 পড়বে না, পড়লেই হচ্ছে ব্রেন কিন্তু লজিক্যালি কাজ করবে না। তো 7.5 কিমি একজন ব্যক্তি স্থির জলে ঘন্টায় 7.5 কিমি নৌকা হচ্ছে বাইতে পারে। ঠিক আছে, তার মানে যখন হচ্ছে কোনো স্রোত নেই, কিছু নেই, তখন একজন ব্যক্তি 1 ঘন্টায় 7.5 কিমি যেতে পারে, এটা আমার মেমোরিতে রাখতে হবে। ঠিক আছে, ওই ব্যক্তির স্রোতের বিপরীতে যেতে দ্বিগুণ সময় লাগে স্রোতের অভিমুখে যেতে যে সময় লাগে তার চেয়ে, তাহলে স্রোতের গতিবেগ বলো। তার মানে প্রথম ডেটা দিয়েছে একজন ব্যক্তি 1 ঘন্টায় 7.5 কিমি যায়। ঠিক আছে, এটা তো বলেছে স্থির জলে। দ্বিতীয় নম্বর ডেটা কি দিয়েছে, বলছে ওই ব্যক্তি যখন স্রোতের প্রতিকূলে যদি যায় আর যদি স্রোতের অনুকূলে যদি যায়, তাহলে স্যার প্রতিকূলে যেতে দ্বিগুণ সময় লাগবে কার থেকে, অনুকূলে যেতে যত সময় লাগবে প্রতিকূলে যেতে তার ডবল সময় লাগবে। আচ্ছা স্যার, ডবল সময়ের কেসকে আমি কি বলেছিলাম, ডবল সময়ের কেসকে আমি কি বলেছি, ডবল সময়ের কেসকে আমি বলেছিলাম ডবল সময় কখন লাগতে পারে, যখন স্যার স্পিড কি আছে, যখন স্যার একজন আরেকজনের অর্ধেক আছে তখন ডবল সময় লাগবে। ধরলাম যে আমার একজনের গতিবেগ 20 আর একজনের গতিবেগ 40, তাহলে স্যার 40 কিমি নিশ্চয়ই ফাস্টে যাবে, আর যেটা 20 কিমি আছে 20 কিমি বেগে যে যাবে সে স্যার ডবল সময় নিয়ে যাবে 40 কিমির তুলনায়। তাহলে স্যার যখনই ডবল সময় লাগবে তার মানে কি স্পিড একজনের ডবল আর একজনের অর্ধেক, তাই স্যার ডবল সময়। তো এখানে এটাই আছে, দ্বিগুণ আছে, তো দ্বিগুণ মানে মনে রাখতে হবে, দ্বিগুণ মানে কি স্যার স্পিড একজনের ডবল আর একজনের অর্ধেক। তো এই জিনিস যদি মেমোরিতে থেকে থাকে, এবার আমাকে অনুকূল আর প্রতিকূলে যেতে হবে। দেখি তো আমার গতিবেগ কত আছে স্থির জলে 7.5, ঠিক আছে, এর সাথে কিছু একটা যোগ করব, আর 7.5-এর থেকে কিছু একটা জিনিস আমি বিয়োগ করব। ঠিক আছে, যেটা যোগফল আর বিয়োগফলে যেটা হবে, যেটা যোগফলে আর যেটা বিয়োগফলে যেটা হবে সেটা কত হবে, একজন আরেকজনের দ্বিগুণ সময় নেবে, একজন আরেকজনের দ্বিগুণ সময় নেবে, জাস্ট এটা ফান্ডা। স্যার কত বিয়োগ করব, স্রোতের গতিবেগ, স্রোতের গতিবেগ যোগ আর বিয়োগ করবা, স্রোতের গতিবেগ অপশানে গিভেন আছে, একটা 2 3 আড়াই আর 4, 2 3 আড়াই 4, তো 7.5 তোমার ওখানে গিভেন আছে, তুমি এর মধ্যে কাকে নেবে, 2 3 আড়াই নাকি 4কে নেবে? স্যার সবার প্রথমে অবভিয়াস 100% স্যার আমি যাকে নেবো আড়াইকে নেবো, কারণ 7.5 আড়াই কত হয়, 10 হয়, 7.5 আড়াই 10 হয়, আর 7.5 এটা এরকম নয় যে 3 4 5 6 সুন্দর নাম্বার নয়, 7.5 6.5 5.5 যদি থাকে তবে আমি আড়াই 3.5 4.5 এই নাম্বারগুলোকেই তো নেব। ঠিক সেরকম 7.5 আছে, আর তাহলে 2 3 4 আর আড়াই, তাহলে সবার প্রথমে আমি প্রেফারেন্স কাকে করবো, প্রেফার কাকে করব, স্যার প্রেফার করবো অপশন বি কে। তাহলে স্যার যদি আমি আড়াই যোগ করি তাহলে স্যার কত হয়ে গেল, 10 হলো, আর যদি আমি স্যার আড়াই বিয়োগ করে দিই তাহলে স্যার কত হয়ে গেল, 5 হলো। বুঝাতে পারছি? দেখো তো গতিবেগ ডবল হয়েছে বা অর্ধেক হয়েছে কিনা একজন আরেকজনের থেকে। হ্যাঁ স্যার, একজনের 5 আর একজনের 10 ডবল অথবা তার অর্ধেক। আর যেই গতিবেগ ডবল আর অর্ধেক হয়ে যাবে তার মানে আমি বুঝতে পারলাম কি সময় স্যার দ্বিগুণ অথবা অর্ধেক সময় লাগবে, তার মানে স্যার ভেরিফাইড, অপশন বি আমার কারেক্ট অ্যান্সার। বুঝাতে পেরেছি ব্যাপারটা? যদি অন্য কোনো অপশন দাও দেখো হচ্ছে দ্বিগুণ গতিবেগ আসবে না, আর দ্বিগুণ না আসলে আমার অ্যান্সারও হবে না, কারণ সময় তখন দ্বিগুণ লাগবে না। গতিবেগ দ্বিগুণ বা গতিবেগ অর্ধেক হয়ে গেলেই তবে দ্বিগুণ সময় লাগে। ঠিক আছে, ফান্ডা বুঝতে পেরেছি? এই ডেটাটাকে মনে রেখো, খুব ফেমাস ডেটা কিন্তু এটা। হ্যাঁ, এই কোশ্চেনটাকে স্টার দিয়ে দিলাম আমি। এই কোশ্চেনটা একটা ফেমাস ম্যাথ, যেটা কিন্তু তোমাদের পরীক্ষাতে ডাইরেক্ট আসতে পারে। তাহলে স্যার 7.5 কিমি বেগে যাচ্ছে, একবার বিয়োগ করো আর একবার যোগ করো, একবার বিয়োগ আর একবার যোগ, তার মানে 5 হচ্ছে আর কি হচ্ছে 10 হচ্ছে। হ্যাঁ স্যার দ্বিগুণ আছে, কারেক্ট অ্যান্সার হবে আমার। পরেরটা, একটি নৌকা 3 ঘন্টায়
স্রোতের প্রতিকূলে 3 কিমি 9 কিমি যায়। 3 ঘন্টায় যদি 9 কিমি যাবে তবে 1 ঘন্টায় কত যাবে? 3 কিমি। ঠিক আছে, তারপরে কি বলছে? অথবা স্রোতের অনুকূলে 18 কিমি যায়, তার মানে 3 ঘন্টায় যে 18 কিমি, তার মানে অনুকূলের গতিবেগ 6 কিমি। আচ্ছা, বলছে স্থির জলে নৌকার গতিবেগ কত? 4 3 9, তার মানে 4.5। অপশন বি আমার কারেক্ট অ্যান্সার। নেক্সটে আসি। স্থির জলে নৌকার গতিবেগ 4.5 কিমি/আওয়ার। পরেরটা খুব সুন্দর একটা কোশ্চেন, রেলের গ্রুপ ডির কোশ্চেন, ভালো করে নজর দেবে। রেলের গ্রুপ ডি, একে যদি তুমি নর্মালে করতে চাও, এক্স ওয়াই জেড ধরে করতে চাও, ইকুয়েশন অনেক অনেক বড় হতে পারে। ঠিক আছে, তো একে অবজারভেশনে খেলতে হবে, আর যে অঙ্ক প্র্যাকটিস করেছে সে অঙ্ককে দেখে সলভ করে দিতে পারবে। শুধুমাত্র প্র্যাকটিস দরকার আছে। আর প্র্যাকটিস মানে কি চোখ বন্ধ করে প্র্যাকটিস এরকম নয়, চোখ খুলে অঙ্কের সাথে সময় কাটিয়ে প্র্যাকটিস করতে হবে। অঙ্কের সাথে সময় কাটাও, অঙ্ককে নিয়ে দেখো, অঙ্ককে নিয়ে বসো, অঙ্ককে সময় দাও, একটা অঙ্ককে সময় দাও কিছুটা। এই অঙ্ক হয়ে গেল, ব্যাস বন্ধ, তুই ভাই যা আবার নেক্সট অঙ্কে না। প্রতিটা অঙ্ককে সময় দাও, প্র্যাকটিসের সময়। প্র্যাকটিসের সময় যত সময় দেবে তত অঙ্ক তোমার বন্ধু হবে। বারবার এই ফান্ডা আমি বলি, সময় দিতে হবে। তোমার বেস্ট বন্ধু কিভাবে তৈরি হয়েছে? তোমার যে বেস্ট বন্ধু সে কিভাবে তৈরি হয়েছে ভেবে দেখো তো। তুমি সময় দিয়েছো তাকে? তুমি কিরকম শুধু করো হাই বন্ধু, হ্যালো বন্ধু বলে বেরিয়ে চলে যাও, আর কোনো সময় দাও না? তুমি ওকে বিকালে সময় দাও, তুমি ওকে দুপুরে সময় দাও, তুমি ওকে ফোনে সময় দাও, তবে গিয়ে সে তোমার বেস্ট ফ্রেন্ড হয়েছে। তো ম্যাথও সেরকম, ওকে তুমি সময় দাও, আর তারপরে দেখো যে বেস্ট ফ্রেন্ড হয় কিনা। আরে স্যার, মানে হচ্ছে টপ গ্রেডের বন্ধু হবে, যে সারাক্ষণ তোমাকে মানে হচ্ছে এন্টারটেনমেন্টই করতে থাকবে, আনন্দই দেবে সব সময়। চলে আসি, বলছে স্থির জলে একটি নৌকা, ভালো করে, স্থির জলে একটি নৌকা কোনো স্থানে যেতে আসতে সময় নেয় 15 ঘন্টা। তার মানে স্থির জলে একটা নৌকা, ছবিটাকেই বলবো, স্থির জলে একটা নৌকা কোনো স্থানে যাচ্ছে আর সেই স্থান থেকে যখন ফেরত আসছে, কোনো স্থানে যাচ্ছে আর সেই স্থান থেকে যখন ফেরত আসছে, তার মানে একবার তো এই বিন্দু থেকে নিয়ে এই বিন্দুতে যাচ্ছে, আবার এই বিন্দু থেকে এই বিন্দুতে ফেরত আসছে, তার মানে আমি এ থেকে বিতে গেল, আর বি থেকে আবার এতে ফেরত এলো। এতে স্থির জলে যখন যায় তখন সে সময় নেয় কত? 15 কিমি, 15 ঘন্টা সময় নেয়। আচ্ছা স্যার, স্থির জলে 15 ঘন্টা সময় নেয়, ঠিক আছে স্যার। যদি স্রোত থাকে, এবার যদি স্রোত থাকে, ওই একই নদীতে নৌকাটি একই দূরত্ব অতিক্রম করতে, এবার বলছে যে একটা সময় যে সময় স্রোত ছিল না, এবার যদি স্রোত থাকে তবে এই নদীতেই আর এ বিন্দু থেকে বি বিন্দুতে যেতেই একই দূরত্ব অতিক্রম করতে সময় লাগে 16 ঘন্টা। যদি স্রোত থাকে তার মানে নৌকাটা একবার স্রোতের অনুকূলে যাবে, আর একবার প্রতিকূলে হচ্ছে ফেরত আসবে, এটাই তো হবে। আর যেতে আসতে সময় নিচ্ছে কত? 16 ঘন্টা। আর স্থির জলে কত সময় লাগছিল স্যার? 15 ঘন্টা সময় লাগছিল। ঠিক আছে, নৌকার গতি এবং স্রোতের গতির মধ্যে তফাৎ হলো 15 কিমি/আওয়ার। নৌকার গতি আর স্রোতের গতির মধ্যে পার্থক্য কত? 15 কিমি/আওয়ার। ঠিক আছে, তাহলে স্রোতের গতিবেগ কত? স্রোতের গতিবেগ কত এটা জানতে চেয়েছে। তো অঙ্কটা পড়তে পড়তে যদি তোমার কনসেপ্ট স্ট্রং থাকে তো তুমি এই লাইনকে কিছুটা, এই লাইনকে তুমি হচ্ছে কি করতে পারবে? ডিকোড করতে পারবে। বাকিরা সবাই এই লাইনকে নর্মাল ভাবে পড়বে, যে হচ্ছে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগের মধ্যে তফাৎ হলো 15 কিমি/আওয়ার। ছেলেমেয়েরা একে তো নর্মাল ভাবে পড়বে, কিন্তু তোমার কনসেপ্ট যদি বিল্ড থাকে, কনসেপ্ট যদি স্ট্রং থাকে, তুমি বলে যে স্যার নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ যদি বিয়োগ করি, স্যার নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ যদি বিয়োগ করি তাহলে সেটা কার গতিবেগ আছে? নৌকা থেকে স্রোত বিয়োগ করলে স্যার প্রতিকূলের গতিবেগ আছে। তার মানে এক্সামিনার তোমাকে এটা 15 কিমি/আওয়ার এটা প্রতিকূলের গতিবেগ দিয়েছে, কিন্তু কথাই বলেনি, মানে হচ্ছে ডাইরেক্ট বলে দেয়নি এটা প্রতিকূল, তোমাকে বলেছে যে তোর আন্ডারস্ট্যান্ডিং লেভেল ঠিক আছে তো, যদি ঠিক থাকে তাহলে তুই বুঝে নে, আর যদি ঠিক না থাকে তাহলে তুই ফেসে যা। তো তোমাকে প্রতিকূলের গতিবেগ দিয়ে দিয়েছে 15 কিমি/আওয়ার। তোমার প্রতিকূলের গতিবেগ কত? 15 কিমি/আওয়ার। এটা দিয়ে দিয়েছে প্রতিকূলের গতিবেগ। প্রতিকূল মানে স্যার যেটা বোটের গতিবেগ, স্যার যেটা বোটের গতিবেগ তার থেকে তোমাকে স্ট্রিমের গতিবেগকে বিয়োগ করে দিয়েছে, আর দিয়ে প্রতিকূলের গতিবেগ দিয়ে দিয়েছে। ফান্ডা বুঝতে পেরেছি। তাহলে স্যার অঙ্কটাকে কিভাবে করব? সবার প্রথমে তো স্থির জলে যেতে আর আসতে 15 ঘন্টা সময় নেয়, ঠিক আছে স্যার। আর যখন হচ্ছে স্রোত থাকে একবার অনুকূলে যায় একবার প্রতিকূলে আসে, সেই সময় সময় নাই হচ্ছে টোটাল সময় নাই 16 ঘন্টা। আর বলছে প্রতিকূলের গতিবেগ হচ্ছে 15 কিমি/আওয়ার। এবার বলছে স্রোতের গতিবেগ কত? স্যার স্রোতের গতিবেগ এখানে দেওয়া আছে। এর থেকে এবার আমি কি কি জিনিসে ভাবতে পারি দেখি।
কি কি জিনিসে ভাবতে পারি দেখি। সবার আগে স্যার এইটা যেটা রয়েছে তার মানে এটা কি স্যার, প্রতিকূলের গতিবেগ। স্যার প্রতিকূলের গতিবেগের সাথে যদি আমি স্রোতের গতিবেগ যোগ করে দিই এবার, তাহলে আমি নৌকার গতিবেগ পাবো। তারপরে যদি আবার আরেকবার স্রোতের গতিবেগ যদি যোগ করে দিই, তাহলে স্যার আমি অনুকূলের গতিবেগ পাবো। এর সাথে যদি আমি স্রোতের গতিবেগ যোগ করে দিই, তার মানে এই স্রোত আর এই স্রোত কেটে গেল, আর শুধুমাত্র বোটের গতিবেগ। এই তিনটের সাথে যদি আবার আমি যোগ করে দিই হচ্ছে স্রোত, আরও আরেকটা স্রোত যোগ করে দিই, তাহলে স্যার বোট প্লাস স্রোত হয়ে গেল সেই ক্ষেত্রে। আর বোট প্লাস স্রোত হয়ে গেলে কি হয়ে যাবে, সেটা অনুকূল হয়ে যাবে। ক্লিয়ার হলো ব্যাপারটা, ফান্ডাটা ক্লিয়ার? আচ্ছা, তো এবার আমাকে কি করতে হবে ভালো করে দেখো, কোনো এক্স ওয়াই এর কেস নাই, শুধুমাত্র খেলা দেখা হচ্ছে অপশানকে দেখে কিভাবে ডাইরেক্ট অ্যাপ্রোচ তুমি নিতে পারো। স্যার 15-র সাথে আমি কত যোগ করব, যাতে আমি আসবো নর্মাল গতিবেগে। আমি সবার আগে তোমাদের কাছে জানতে চাইছি নর্মাল গতিবেগ কত বোটের। বোটের নর্মাল গতিবেগ কত সেটা অ্যাজিউম করো। তাহলে স্যার 15-র সাথে আমাকে কিছু যোগ করে তারপরে স্যার নর্মাল গতিবেগ আনতে হবে। আর কি যোগ করবো স্যার, স্রোত হয় 10, 4, 6 না হলে 5। তো জানো আমি 10, 4, 6 আর 5-এর মধ্যে আমি অপশান দেখে আমি এটা মোটামুটি স্যাঙ্গুইন হয়ে গেছি যে আমি এখানে 5 নিয়ে কাজ করব। আমি এখানে 5 নিয়ে কাজ করব। তোমরা বলে কেন স্যার আপনি 5 নিয়ে? সবার আগে আমি 5 নিয়ে কাজ করব, তারপরে আমি 10 নিয়ে কাজ করব, আর তারপরে যদি কাজ করতে হয় 4, আর তারপরে কাজ যদি করতে হয় 6। প্রশ্ন হচ্ছে কেন স্যার আপনি 5 নিয়ে কাজ করছেন? কারণ আমি পরের জিনিস আমি দেখতে পেয়েছি, পরের অঙ্কটা পড়তে পড়তে প্রতিটা কথা আমার মেমোরির মধ্যে এন্ট্রি করেছে, তাই আমি এটা বলতে পারলাম যে 5 কিমি পার আওয়ার নিয়ে আমি প্রেফার করব সবার আগে। তো নৌকার গতিবেগ কত হয়ে যাবে, 20 কিমি পার আওয়ার। নৌকার গতিবেগ কত হয়ে যাবে, 20 কিমি পার আওয়ার। স্যার তার মানে স্থির জলে নৌকাটা 20 কিমি পার আওয়ার বেগে যাচ্ছে, আর 15 ঘন্টায় কত যাচ্ছে স্যার, 15 ঘন্টায় কত যাবে? কারণ বলেছে এই স্থির জলে নৌকাটা এখান থেকে এই পর্যন্ত যেতে আর এখান থেকে এই পর্যন্ত ফেরত আসতে সময় নাই 15 ঘন্টা। তার মানে স্যার এখান থেকে এই পর্যন্ত যেতে আর এখান থেকে এই পর্যন্ত আসতে 15 ঘন্টা যদি সময় নেয়, তাহলে স্যার যাতায়াতের টোটাল ডিস্টেন্স তো আমি বাইরে বার করে নিতে পারি। তুমি বলে হ্যাঁ স্যার, তাহলে যাতায়াতের টোটাল ডিস্টেন্স কত হবে? 1 ঘন্টায় যাই 20 কিমি, তবে 15 ঘন্টায় কত কিমি যাবে স্যার? যাবে হচ্ছে 300 কিমি। কত কিমি যাবে? 300 কিমি। কত কিমি যাবে স্যার? 300 কিমি যাবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে স্যার এখান থেকে এই পর্যন্ত গিয়ে ফেরত আসতে 300 কিমি যদি যাই, তবে স্যার এখান থেকে নিয়ে এই পর্যন্ত মানে এ থেকে বি পর্যন্ত ডিস্টেন্স কত স্যার? অর্ধেক হয়ে যাবে। আর অর্ধেক 300-র অর্ধেক কত হচ্ছে? 150। কত হচ্ছে স্যার? 150। এই জিনিসকে আমি আগে আগে বুঝতে পেরেছিলাম স্যার, এটা যেহেতু 150 হচ্ছে, তার মানে যে নাম্বারটা এখানে আসবে গুণ করে তাকে আবার 2 দ্বারা ভাগ করতে হবে। যে নাম্বারটা এখানে আসবে তাকে আবার 2 দ্বারা ভাগ করতে হবে, আর তারপরে গিয়ে আমি এ আর বি এর ডিস্টেন্সও বলতে পারবো। এবার একটা ভালো করে জিনিস দেখো স্যার, আমি যদি এখানে 6 ধরতাম তাহলে কত হতে? 21 হতো। স্যার 21-এর সাথে 15 গুণ করলে আমার ইউনিট ডিজিটে 5 আসতো, তাকে যদি 2 দ্বারা ভাগ করতাম স্যার পয়েন্টে অ্যান্সার আসতো। পরেরটা আসে 10 দ্বারা যদি যোগ করেন, তাহলে স্যার 10 দ্বারা যোগ করলে স্যার এটা কত হয়ে যেত? 25 হয়ে যেত। 10 দ্বারা যোগ করলে 25, 25 ইন্টু 15 যদি করি, ইউনিট ডিজিটে আবার 5 আছে, তাকে যদি 2 দ্বারা ভাগ করি স্যার আবার পয়েন্টের খেলা চলে আসছে। আর আমি সবার আগে পয়েন্টকে অ্যাভয়েড করব, আর আমি সবার আগে কাকে নেব? সুন্দর সুন্দর নাম্বারকে নিয়ে আমি খেলবো, সুন্দর সুন্দর নাম্বারকে নিয়ে। তাই স্যার আমি সবার আগে প্রেফার কাকে করেছিলাম? 5। এই জিনিসকে তোমাদের কিন্তু আগে থেকে বুঝতে হবে, ঠিক আছে? তবে গিয়ে তুমি খেলতে পারবে ভালো মতো করে। তাহলে স্যার আমি কি বুঝতে পারলাম, এ থেকে বি এর ডিস্টেন্স কত স্যার? যদি 5 হয়, তবে এ থেকে বি এর ডিস্টেন্স কত হয়ে যাবে স্যার? হয়ে যাবে 150। কত হয়ে যাবে স্যার? 150। এ থেকে বি এর ডিস্টেন্স কত হয়ে যাবে স্যার? 150। ঠিক আছে, এবার স্যার প্রতিকূলের গতিবেগ কত হয়ে যাবে? নৌকার কি দেওয়া আছে? নৌকার এটা রয়েছে 15, তাহলে এটা কত দেওয়া আছে? 20। তাহলে একবার তো প্রতিকূলে যাবে আর একবার অনুকূলে যাবে। যদি প্রতিকূলে যায় তবে তার গতিবেগ কত? প্রতিকূলে গেলে তার গতিবেগ হচ্ছে 15 কিমি, এটা তো গিভেনই আছে। আর যদি স্যার অনুকূলে যদি যায়, তার মানে 5 আমি ডিস্টেন্স আমি স্রোত ধরেছি, তার মানে 15 আর 5-এ 20, আর 5-এ কত হয়ে গেল? 25। তাহলে স্যার 25 কিমি পার আওয়ার বেগে সে অনুকূলে যাচ্ছে। স্যার যোগ করে আমার কি 16 ঘন্টা আসছে আদেও? এটাকে আমি চেক করি। স্যার এটা কত হলো? 10 হলো, আর 25 6 কত হয়ে যায়?
25 হয়ে যায় হচ্ছে 150, তাহলে স্যার 10 আর 6 কত হলো 16। হ্যাঁ স্যার 16 কিমি, 16 আওয়ার স্যার ভেরিফাইড হলো। এখানে 16 ঘন্টা আছে আর আমার হিসাবেও কত হলো 16। কি করে হলো? যখন আমি 5 কিমি পার আওয়ারকে নিয়ে কাজ করেছি তখন আমার অ্যান্সার কত হলো স্যার 16 ঘন্টা আমার অ্যান্সার হলো। ভেরিফাই স্যার, হ্যাঁ স্যার ভেরিফাই, তাহলে এটা আমার কারেক্ট অ্যান্সার। অপশন ডি আমার কারেক্ট অ্যান্সার। খুব সুন্দর একটা অঙ্ক, একে কিন্তু মেমোরিতে রাখবে, ঠিক আছে? এবার হচ্ছে এই জিনিসকে আমি সিম্পল করে দিই, অঙ্কটাকে আর একটু সিম্পল করে দিই। কি কি বলেছিল ভালো করে বুঝবে অঙ্কটাই কি কি বলেছিল। সবার প্রথমে বলেছিল একটা স্থির জলে একটা নৌকা এ থেকে বিতে যাচ্ছে আর বি থেকে এতে ফেরত আসছে, এতে 15 ঘন্টা সময় লাগছে। যেই 15 ঘন্টা সময় লাগছে বলেছে না, আর তুমি এখান থেকে ডিস্টেন্সটাকে বার করে নিতে পারবে। কাকে বার করতে পারবে? ডিস্টেন্সকে বার করতে পারবে। মেমোরিতে রেখো, যদি তুমি হচ্ছে স্থির জলে নৌকার গতিবেগ পেয়ে যাও তার মানে তুমি ডিস্টেন্স পেয়ে যাবে। এরপরে কি বলেছে, যদি নদীতে এবার স্রোত থাকে, যদি নদীতে স্যার স্রোত থাকে তবে এ বিন্দু থেকে বিতে যেতে আর বি থেকে স্যার এতে আসতে টোটাল সময় কিন্তু 16 ঘন্টা নিচ্ছে। তো এখান থেকে এই যে লাইনটা আছে এই লাইনকে নিয়ে আমি ভেরিফাই করব। আর তারপরে যে লাইন আছে বলেছে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগের মধ্যে পার্থক্য হচ্ছে কত বলেছে 15 কিমি। আরে পার্থক্য হচ্ছে মানে কি, আমি জানি এটার মানে কি। এর মানে হচ্ছে নৌকার থেকে স্রোতের গতিবেগ যদি মাইনাস করা হয়ে যায় তবে সেটা প্রতিকূলের গতিবেগ দিয়ে দেয়। এবার প্রতিকূলের গতিবেগের সাথে আমি যদি স্রোতের গতিবেগকে যোগ করে দিই তাহলে আমি কাকে পাবো? তাহলে আমি পাবো হচ্ছে আমার কার গতিবেগকে? প্রতিকূলের সাথে যদি আমি স্রোতের যদি যোগ করে দিই তাহলে আমি নর্মাল বোটের গতিবেগ পাবো। আর নর্মাল বোটের গতিবেগ যদি পেয়ে যাই তার সাথে 15 দ্বারা গুণ করে দিলে স্যার এ থেকে বি আর বি থেকে এর ডিস্টেন্স পেয়ে যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, চ্যালেঞ্জ হচ্ছে স্যার 15-র সাথে আপনি কাকে যোগ করবেন? হচ্ছে 10, 4, 6 আর 5। আমি চাইলে এবিসিডি ধরেও করতে পারি কিন্তু অনেক অনেক বেশি সময় লেগে যাবে। তার থেকে অবজার্ভ করো, তোমার 3/1 সময়ের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো 15-র সাথে কত যোগ করবে স্যার? 10ও তো যোগ করা যেতে পারে, পারে পারে পারে। যদি 10 যোগ করতাম 25 হতো, 25 আর 25 ইন্টু 15 হতো। তার মানে স্যার এটাতে সুন্দর একটা নাম্বার আসছে না, মানে লাস্টে ইউনিট ডিজিটে জোর আসছে না। আর জোর যদি না আসে তাহলে স্যার ওকে 2 দ্বারা ভাগ করে এ থেকে বি এর দূরত্ব পাবে কি করে? তাহলে এ থেকে বি এর দূরত্ব তো পয়েন্টে আসছে, পয়েন্টে কি হতে পারে না? হতে পারে, কিন্তু তার আগে দেখবো আমি কোন জায়গাতে ফ্রেশ নাম্বার আসছে। ফ্রেশ, ফ্রেশ কোথায় আছে স্যার? একমাত্র অপশন ডিতে ফ্রেশ হচ্ছিল, কারণ এখানে 0 আসছিল 20, 15 ইন্টু 20 যাকে আমি যদি 2 দ্বারা ভাগ করে দিই কত হলো স্যার? 150। তাহলে এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 150। এ থেকে বি এর দূরত্ব কত হচ্ছে? 150। বুঝতে পারলাম ব্যাপারটা? এ থেকে বি এর দূরত্ব কত স্যার? 150। এ থেকে ডিস্টেন্স যদি 150 হয়, একবার প্রতিকূলে যাবে একবার অনুকূলে আসবে। তাহলে স্যার একবার প্রতিকূলে গেলে একবার ভাগ করতে হবে 15 দ্বারা, এটা প্রতিকূলের সময়। আর অনুকূলে গেলে 15 প্লাস কত 3 হলে বোট, আর তার সাথে 3 যোগ করলে স্যার কত হয়ে গেল স্যার? সরি 3 নয়, 5 যোগ করলে স্যার 20 আর 5 যোগ করলে স্যার 25। তো এখানে হয়ে গেল 10 কিমি, 10 আওয়ার, আর এখানে হয়ে গেল 6 আওয়ার। স্যার ভেরিফাইড, স্যার ভেরিফাইড। অপশন ডি আমার কারেক্ট অ্যান্সার। একটা ভালো অঙ্ক রেলের গ্রুপ ডিতে। তো এই ধরনের অঙ্ককে কিন্তু কোনো সময় এক্স ওয়াই জেড ধরে করো না। এবার তোমাদের প্রথমে মনে হতে পারে স্যার আমি কি করে বুঝবো, এতেই তো বেশি সময় লেগে যাবে মনে হচ্ছে। আরে বেশি সময় লাগবে যদি তুমি প্রথমবার পরীক্ষাতে গিয়ে এই অঙ্ক এই অ্যাপ্রোচে করো। তোমাকে আগে থেকে প্র্যাকটিস করতে হবে, তোমাকে আগে থেকে প্র্যাকটিস করতে হবে। এবি ডেভিলিয়ার্সকে দেখেছি তো কেমন কেমন শট মারে স্যার, হচ্ছে ডান হাতে ব্যাট করছে কিন্তু ঘুরিয়ে মারছে হচ্ছে এদিকে, মারছে হচ্ছে পেছন দিকে। তার মানে কি ও কি একেবারে ডাইরেক্ট ম্যাচে গিয়ে এই শট মেরেছে? ডাইরেক্ট ম্যাচে গিয়ে যদি হচ্ছে এই শট মারতে যেত, মাথার উপর দিয়ে মারতে যেত, তাহলে তো বল গিয়ে মাথায় লাগতো। কিন্তু স্যার কেন মারতে পারছে একদম ম্যাচে গিয়ে একেবারে সুন্দর করে, আর বাউন্ডারি লাইনে বাইরে কেন পাঠাচ্ছে? স্যার প্র্যাকটিস করে ওর উপরে মাস্টারি করে তারপরে যাচ্ছে সে ওটা খেলতে, আর তারপরে গিয়ে সে স্যার ওই শট খেলছে। বুঝাতে পেরেছি ব্যাপার? তো তোমাকে আগে প্র্যাকটিস করতে হবে আর তারপরে গিয়ে এই শট খেলতে হবে তোমাকে, মনে থাকে যেন। চলে আসি, স্থির জলে কোনো নৌকার গতিবেগ ঘন্টায় 10 কিমি। আচ্ছা স্থির জলে কত গতিবেগ? 10 কিমি। একই সময়ে যদি নৌকাটি স্রোতের অভিমুখে 26 কিমি যায় এবং স্রোতের বিপরীতে 14 কিমি যায় তবে স্রোতের বেগ কত? খুব সিম্পল ম্যাথ দিয়েছে, এটা অতি সিম্পল ম্যাথ দিয়েছে। বলছে স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় 10 কিমি।
স্থির জলে নৌকার গতিবেগ কত? ঘন্টায় 10 কিমি। স্থির জলে নৌকাটা 10 কিমি যায়। এবার কি বলেছে? একই সময়ে, একই সময়, সময়টা কি একই। যদি নৌকাটি স্রোতের অভিমুখে 26 কিমি যায়, যদি একই সময় যদি 26 কিমি যায় এবং স্রোতের বিপরীতে যদি 14 কিমি যায়, তবে স্রোতের বেগ কত হবে? তবে স্রোতের বেগ কত হবে? তুমি ডাইরেক্ট হচ্ছে বিয়োগ করে 2 দ্বারা ভাগ করে দাও। একটা তো হচ্ছে স্রোতের অনুকূলের গতিবেগ আর একটা স্রোতের প্রতিকূলের গতিবেগ। তা স্যার আমি যদি হচ্ছে বিয়োগ করে দিই, আমি যদি বিয়োগ করি তবে কি কেস হচ্ছে আগে একটু বোঝার চেষ্টা করি। স্যার যদি বিয়োগ করে দিই তবে হচ্ছে আমি দেখতে পেলাম যে হচ্ছে একটা 26 হচ্ছে আর একটা 14 হচ্ছে, একটা 26 হচ্ছে 14 হচ্ছে। একটু বিয়োগ করে দেখি যে কেসটা কি হচ্ছে, ঠিক আছে? বিয়োগ করে দিলে আমাদের অ্যান্সার কোন জায়গাতে দাঁড়াচ্ছে সেটাকে দেখি। আর একে যদি 2 দ্বারা ভাগ করতাম তবে কি হতো স্যার? তবে দেখতে পেলাম যে 2 দ্বারা এটা কাটলে 13, আর 2 দ্বারা এটা কাটলে কত হচ্ছে? 7 হচ্ছে। স্যার 7 আর 6 13, তার মানে 6 কিমি পার আওয়ার দাঁড়াচ্ছে হচ্ছে আমার কার গতিবেগ? স্রোতের গতিবেগ দাঁড়াচ্ছে 6 কিমি পার আওয়ার। এবার 6 কিমি পার আওয়ার তো স্যার অপশানে নেই, এটা কি আমার অ্যান্সারে মিলতে পারে? চলো ভেরিফাই করবো, আমার কোনো জায়গাতে কোনো যেন ভয় না থাকে যে স্যার 6 কিমি বার হলো তার মানে অন্ধের মতো হ্যাঁ স্যার অপশানে নেই, এবার আমার কি হয়ে যাবে? আরে তুমি ভেরিফাই করতে জানো, তুমি ভেরিফাই করতে জানো 6 কিমি যদি হয় তবে স্যার এটা অনুকূলের গতিবেগ কত হয়ে যাবে? 16। ভালো করে দেখি, অনুকূলের গতিবেগ হয়ে যাবে 16, আর প্রতিকূলের গতিবেগ কত হয়ে যাবে? 6 বিয়োগ করলে কত হয়ে যাবে? 4। তো একটা 4 হলো আর একটা কত গতিবেগ হলো? 16। একটা 4 গতিবেগ, একটা 16 গতিবেগ। স্যার 4 আর 16 দিয়ে স্যার তুমি এটা ভাগ করবে কি করে? 4 আর 16 দ্বারা তুমি ভাগ করবে কি করে? 16 যদি হয়ে যায়, 16 কে 16, তারপরে থাকছে 10, 4 যদি হয়ে যায়, 4 3 12 আর 2, স্যার দুটো একই সময় হচ্ছে না। তার মানে স্যার 6 কিমি পার আওয়ার যেটা বার করেছেন সেটা স্যার কিছু অড হয়ে গিয়েছে। স্যার সেটা কিন্তু 6 কিমি পার আওয়ার আমার অ্যান্সার হতে পারে না। এবার প্রশ্ন হচ্ছে কেন অ্যান্সার হতে পারে না? আমার তো দেখে মনে হচ্ছে 26 কিমি যাচ্ছে স্রোতের অনুকূলে আর প্রতিকূলে যাচ্ছে 14 কিমি পার আওয়ার। দুটোই তো আমি বিয়োগ করে দিয়ে 2 দ্বারা ভাগ করে দিলে অ্যান্সার হয়ে যাবে। আরে ওটা কখন হয়? যখন 1 ঘন্টার গতিবেগ বলে তখন হয়। 1 ঘন্টায় কি বলেছে? 26 কিমি যাই। 1 ঘন্টায় কি বলেছে? 14 কিমি যাই। না স্যার বলেনি। আর যদি না বলে তাহলে তুমি বিয়োগ করে কেন 2 দ্বারা ভাগ করলে? বুঝতে পারছি কোন জায়গাতে এরর আসে আমাদের, কোন জায়গাতে প্রবলেম আসে আর কোন জায়গাতে সময়। দেখো অঙ্কটা তুমি হয়তো প্রথমবার ভুল করলা, ভুল করে তারপর হয়তো ঠিক করতে পারো, কিন্তু মনে রেখো প্রথমবার যদি ভুল করে দাও কতটা সময় তুমি ল্যাপস করে গেলে, কতটা সময় তোমার ড্যামেজ হলো। তো প্রথমবারের অ্যাপ্রোচ যেন সঠিক হয়। তাহলে স্যার তোমাকে ঘন্টার গতিবেগ আগে কিন্তু বাইরে বার করে নিতে হবে। স্যার একাধিক উপায় আছে এই অঙ্ককে সলভ করার। সবার প্রথমে তো অপশান টেস্টে আমি যাব, যে অপশান টেস্টে কি বলেছে? একই সময় লাগে, একই সময়। তো একটা আছে 26 আর একটা আছে 14। স্যার 10-এর সাথে কত বিয়োগ করবো আর কত যোগ করব যাতে স্যার 26 আর 14 আসে? স্যার যদি আমি 2 বিয়োগ করতাম তাহলে 8 হচ্ছে আর 12 হচ্ছে। 8 আর 12, স্যার 8 আর 12কে 26 আর 14 দ্বারা ভাগ করে একটু কষ্ট হচ্ছে। স্যার 3 দ্বারা যদি ভাগ করি, একটা 13 আর একটা হচ্ছে 7। হ্যাঁ স্যার 13 আর 7 আমার খুব টানছে, 13 আর 7 আমার খুব টানছে, 13 আর 7 আমার অ্যান্সার হতে পারে। আচ্ছা দেখো কেসটা আমি কি বোঝাতে চাইছি। বলছি 10 কিমি পার আওয়ার গতিবেগে ওর হচ্ছে 10 কিমি পার আওয়ারে স্টিল, তাই তো? আর যদি 3 যোগ করি, স্রোতের গতিবেগ যদি এটা হয় 3 হয়, তবে অনুকূলে কত যাচ্ছে? 13 কিমি পার আওয়ার। অনুকূলে যাচ্ছে 13 কিমি পার আওয়ার। আর প্রতিকূলে কত যাবে? 10 - 3, তার মানে 7 কিমি পার আওয়ার গতিবেগে যাচ্ছে। 7 কিমি পার আওয়ার গতিবেগ যদি 3 আমার অপশন হয়, অপশন সি যদি অপশন হয়, তবে অনুকূলের গতিবেগ এত, প্রতিকূলের গতিবেগ এত। বলছে অনুকূলে কত যায়? 26 কিমি। 1 ঘন্টায় যায় 13 কিমি, 26 কিমি যেতে কত সময় লাগবে? স্যার 2 ঘন্টা সময় লাগবে। একই সময় দেখি এখানেও লাগে কিনা। বিপরীতে কত যায়? স্রোতের প্রতিকূলে যায় 14, 1 ঘন্টা যায় 7 কিমি, 14 কিমি যেতেও স্যার ক ঘন্টা সময় লাগছে? স্যার 2 ঘন্টা। এটাই তো বলেছে একই সময় লাগবে। সময় কত লাগবে? একই সময় লাগবে। আর স্যার একই সময় লেগেছে? হ্যাঁ স্যার লেগেছে। তাই স্যার অপশন সি আমার কারেক্ট অ্যান্সার, অপশন সি আমার কারেক্ট অ্যান্সার। ব্যাস, এর থেকে বড় ফান্ডা দরকার নেই। বোঝাতে পেরেছে কি ওয়েতে সলভ হতে পারে, কতটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল দরকার আছে? প্র্যাকটিস, 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 বারবার বলছি প্র্যাকটিস আর তাকে রিভিশন, রিভিশন, প্র্যাকটিস। এটা তোমাকে তোমার লেভেল হচ্ছে এত বাড়িয়ে দেবে যে তুমি কোনো জায়গায় ভয় পাবে না। নেক্সট অঙ্কে চলে আসে। বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টা কিমি, 4 ঘন্টায়, আচ্ছা আচ্ছা একটু মনে হচ্ছে ডেটাতে একটু গরমিল আছে নাকি। একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় কিমি দূরত্ব অতিক্রম করতে পারে। ওই দূরত্ব
6 ঘন্টায় স্রোতের প্রতিকূলে অতিক্রম করে। স্থির জলে নৌকার গতিবেগ কত? আচ্ছা, একটু ডেটাতে একটুখানি প্রবলেম করে দিয়েছে, মানে এখানে কোন একটা কিলোমিটার হতো, সেই কিলোমিটারটা এখানে টাইপিংটা হয়নি আর কি। একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় ড্যাশ কিমি দূরত্ব অতিক্রম করতে পারে, আর 6 ঘন্টায় এত কিমি দূরত্ব অতিক্রম করতে পারে। আচ্ছা, ক্লার্কশিপের কোশ্চেন, 2020 ক্লার্কশিপের কোশ্চেন এটা। কত দেওয়া যেতে পারে? ধরে নিলাম, চলো ধরে নিলাম অনুকূলে 4 ঘন্টায় এত, তো আমরা নিজের মতো করে ধরে নিই, ঠিক আছে? আমরা নিজের মতো করে একটা দূরত্ব আমি দিয়ে দিচ্ছি। ধরলাম যে 4 ঘন্টায় 24 কিমি দূরত্ব, আমি এখানে নিজের মতো করে একটা দূরত্ব দিয়ে দিলাম, 24 কিমি দূরত্ব অতিক্রম করতে পারে, আর ওই দূরত্ব 24 কিমি দূরত্ব 6 ঘন্টায় স্রোতের প্রতিকূলে অতিক্রম করে, ব্যাস। তাহলে স্যার 4 ঘন্টায় যদি 24 যায়, তাহলে অনুকূলের গতিবেগ কত? 6 কিমি। আচ্ছা স্যার, আর বলছে 6 ঘন্টায় যাচ্ছে 24 কিমি প্রতিকূলে, তার মানে 1 ঘন্টার গতিবেগ কত? 4 কিমি। এরপরে কি বলেছে? স্থির জলে নৌকার গতিবেগ। স্থির জলে নৌকার গতিবেগ 6 আর 4 10, মানে যোগ করে দিয়ে 2 দ্বারা ভাগ, 10কে 2 দ্বারা ভাগ করলে কত হয়ে যাবে? 5। তো হতেই পারে ওখানে 24ই ছিল, হতেই পারে ক্লার্কশিপের কোশ্চেনে লাস্ট কত ছিল? হচ্ছে 24ই ছিল, এটা কিন্তু হতে পারে। বুঝাতে পেরেছি ব্যাপার? তো যদি কোনো সময় হয়েও যায় তো ঘাবড়ানোর কিছু নেই, নিজের মতো রেডি করেও নিতে পারো, এমন নয় যে পুরো সেম ডেটা দ্বারা আমাকে করতে হবে। আচ্ছা, ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল, আর এটা আমাদের লাস্ট অঙ্ক। ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল 2019-এ কি এসছে দেখি এই স্রোতের কেসে। বলছে স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে, স্রোতের অনুকূলে আর স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে 12 কিমি আর 8 কিমি পার আওয়ার। তাহলে স্যার অনুকূলের গতিবেগ কত? 12 কিমি। প্রতিকূলের গতিবেগ কত? 8 কিমি। আচ্ছা স্যার, এরপরে বলছে স্থির জলে নৌকাটি 24 কিমি যেতে কত সময় লাগে? আরে আরে, খুব ইজি অঙ্ক। তাহলে স্যার স্রোতের গতিবেগ, নৌকার গতিবেগ কত হচ্ছে? দুজনকে যোগ করে 2 দ্বারা ভাগ করে দাও, তার মানে 10। তার মানে কত হয়ে গেল? 10 কিমি পার আওয়ার। 10 কিমি পার আওয়ার। নৌকাটি স্থির জলে কত যায়? 1 ঘন্টায় যাচ্ছে 10 কিমি। এবার বলছে যে নৌকাটা যদি স্থির জলে 24 কিমি যায়, কত কিমি যায়? 24 কিমি যেতে কত সময় লাগবে? স্যার 1 ঘন্টায় যায় 10 কিমি, তো বা 10 কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা, 24 কিমি যেতে কত সময় লাগবে? 2.4 ঘন্টা। তার মানে 10 দ্বারা ভাগ করে দাও, 2.4। তো অপশন সি আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বুঝাতে পারছি? তো এটা ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল 2019-এর কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমাদের বাংলা ভার্সন মোটামুটি গ্রেডে আর ইংলিশ ভার্সন মোটামুটি গ্রেডে আমরা হচ্ছে কমপ্লিট করলাম। তাহলে আমাদের টিএসডির পুরো যে সিরিজ যেটা ছিল, যে সবার প্রথমে টিএসডি কমপ্লিট করেছি, তারপরে ট্রেন, আর তারপরে বোট কমপ্লিট করলাম। ঠিক আছে, খুব ভালো করে তোমরা রিভিশন করো। আর নেক্সট চ্যাপ্টার কি আসতে চলেছে? নেক্সট চ্যাপ্টার আসতে চলেছে তোমাদের পাইপ অ্যান্ড সিস্টার্ন, আর এটাই আমাদের লাস্ট চ্যাপ্টার হতে চলেছে, পাইপ অ্যান্ড সিস্টার্ন। ঠিক আছে, তাহলে প্রত্যেকে সুন্দর করে প্র্যাকটিসটা করতে থেকো।